দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর বর্তমানে ভারতে প্রবেশ বন্ধ থাকলেও যারা পূর্বে চিকিৎসা বা ব্যবসার কাজে গিয়েছিলেন তারা দেশে আসার সুযোগ পাচ্ছেন। শুধু শারীরিক তাপমাত্রা মেপে তাদের ছেড়ে দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু প্রতিদিন প্রায় ৩৫০ পণ্যবাহী ট্রাক ভারত থেকে স্থলবন্দরে প্রবেশ করছে। চালক ও হেলপার সহ প্রতিদিন গড়ে ৭০০ জন পানামায় পণ্য খালাস শেষে ফিরে যান। এই প্রক্রিয়ায় দীর্ঘক্ষণ সময় লাগায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় পানামায়। এতে উভয় দেশের নাগরিক একে অপরের সংস্পর্শে আসায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এ নিয়ে কথা বলতে চাইলে ভারতীয় চালক ও হেলপাররা ক্যামেরা দেখে এড়িয়ে যান। आपका पास बांग्लादेश में आए हैं ना संतरा लेके इंडिया से। हाँ मार्क्स है ना ওগুলা তো আর থাকে না, ওইটা এক একজনকে দায়িত্ব দিয়ে রেখে চলে যায়। আর যেগুলা পেঁয়াজ আপনার এই যে ফল এগুলা তো গাড়িতে থাকে। এদিকে পানামার দায়িত্বশীলরা সংক্রমণ রোধে নানা পদক্ষেপ নেয়ার কথা জানালেও বাস্তবে যার ছিটে ফোটাও চোখে পড়েনি। বাড়তি কোনো নির্দেশনা ওদের ক্ষেত্রে আছে কিনা বা ওরা ওখানে কী করতেছে ওরকম কোনো স্পষ্ট বিষয় নাই এখানে, মানে চেক আপের ব্যাপারটা আর কি নাই। যতদূর আমরা দেখছি ওখানে যে করোনা টেস্ট এরকম কোনো ইয়ে নাই, এমনিতেই এটা বাদ দিয়ে বাকি যে অবস্থাগুলো সেটা নেওয়া হচ্ছে আর কি। রাজস্ব কর্মকর্তা জানালেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। অধিকাংশ ট্রাক তো বেরিয়ে ইয়ার্ডে চলে যায়, পাথরের ট্রাকগুলো। আর যেসব আপনার ভুট্টা ভুষির যেসব ট্রাক আছে এগুলো তো লোড আনলোড দেরি হয়, ওর জন্য সাধারণত ড্রাইভারগুলো চলে যায়। তো আমরা আসলে এই ব্যাপারে দেখভাল করছি বা আমরা দৃষ্টি রাখছি, আমাদের লোকজন আছে বা মাইকিংয়েও ব্যবস্থা করছে, আমরা সজাগ দৃষ্টি রাখছি এই ব্যাপারে। সংশ্লিষ্টরা জানান ২০২০-২১ অর্থ বছরে ৪৭৩ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আদায় হয়েছে প্রায় দ্বিগুণ ৭০৭ কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।